আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকালের এই স্নিগ্ধতায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সঙ্গে মা অ্যাগ্রোভেটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের ঠিক দিনের শুরুটাই এইভাবে হয়ে থাকে। এখন চলতেছে ঘাস কাটা। এই আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে জমি থেকে ঘাস কাটা হয়, সবুজ ঘাস, এবং এক একটা ঘাস কত লম্বা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ঘাসের ফলন খুব সুন্দর হয়েছে। এই ঘাস কেটে আমি গরুদের খাওয়াই। গরু বলতে এখানে আমার ফ্যাটেনিং এর গরু এবং ডেইরি খামার, অর্থাৎ গাভীদেরকে খাওয়ানো হয়। এখান থেকে যে দুধটা আমরা পেয়ে থাকি অসাধারণ একটা দুধ। এখানে বাইরের কোনো বাজে কোনো খাবার গরুকে খাওয়ানো হয় না। সবুজ ঘাস থেকে যে দুধ আমরা সংগ্রহ করি, একবারে বলা চলে যে পিওর খাঁটি দুধ। এই দুধ আমরা বাজারজাত করে থাকি। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘাস যেভাবে ফলন হয়েছে, এটার পাশাপাশি যদি আমরা দানাদার খাবার, অর্থাৎ প্রতিটি গরুকে দানাদার খাবার খাওয়াতে হয়, এটার মূল্য এতটাই বৃদ্ধি যে যারা প্রান্তিক খামারি আছেন তারা সত্যি অসহায়। আমাদের এলাকায় বাজারে যে দুধ বিক্রয় করা হয়, এটা বলতে গেলে সত্যি দুঃখজনক। হাফ লিটার কোকাকোলা বা এই জাতীয় যে কমল পানি আছে, সেগুলি আমরা 35 টাকা দিয়ে কিনে খাই হরহামেশাই। বলতে গেলে কিছু রং, কিছু খাবার সোডা এবং কিছু চিনির সমন্বয়ে এই পানীয়টি তৈরি করা হয়। কিন্তু এখানে দেখেন, আল্লাহ পাকের যে অশেষ রহমতের যে গাভী থেকে যে আমরা দুধ পাই, আমাদের এলাকাতে হাফ লিটার দুধের মূল্য সর্বনিম্ন, আমি ব্রাকের রেটেই বলতেছি। এখানে সর্বনিম্ন রেট যেটা ব্রাক দিয়ে থাকে সেটা হলো 38 টাকার মতো। অর্থাৎ এক লিটার দুধের দাম হচ্ছে 38 টাকা। তার মানে মোটামুটি হাফ লিটার দুধের দাম 19 টাকা। এটা কি চিন্তা করা যায়? কখনো এটা চিন্তা করা সম্ভব নয়। তারপরেও প্রান্তিক খামারিরা অনেক ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো সর্বোপরি আপনাদের দোয়ার বরকতে যদি মা অ্যাগ্রোভেটকে সামনে নিয়ে যেতে পারি এবং আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় মা অ্যাগ্রোভেটকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই দোয়ায় আমি আপনাদের কাছে সব সময় চাই এবং আপনারা মা অ্যাগ্রোভেটের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।